বাজারে রঘুর রাজা এলো রে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, দেবদা যে পোস্টারটা আজকে দিয়েছে দেখার পর কোনো অংশে মনে হচ্ছে না এটা একটা বাংলা সিনেমার পোস্টার। পুরোপুরি ফিল দিচ্ছে কোথাও গিয়ে আমাদেরকে হলিউড সিনেমার যেরকম পোস্টার হয়, তোমার সাউথের সিনেমার যেরকম পোস্টার হয়, সেই লেভেলের একটা পোস্টারকে কিন্তু বলা যেতে পারে ডিজাইন করেছে মানে রঘু ডাকাতের টিম। এবং পোস্টারটা এক কথায় আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে কোথাও গিয়ে এই পোস্টারটা সামথিং ডিফারেন্ট কিছু আমাদেরকে দিচ্ছে। এবং দেবদার যেরকম বডি, দেবদার যেরকম গেট আপ, আমি পোস্টারটা এক ঝলক তোমাদেরকে দেখাই। এখানে দেবদা লিখেছে ফেস্টিভ্যাল বিগিনস ফ্রম টুডে, রঘু ডাকাত ইজ কামিং, পুজো 2025। এবং এই পোস্টারটাতে আমরা যদি দেখি দেবদাকে এরকম বড় বড় চুল, এবং তোমরা যদি বডিটা দেখো পুরো 6 প্যাক 8 প্যাক, বুকের কাছ দিয়ে রক্ত পড়ছে, হাতে যেরকম মানে বিভিন্ন রকম যুদ্ধের সময় মানে যুদ্ধ বা ডাকাতির সময় যেগুলো ব্যবহার করা হয় সেই সাইডে এরকম লাগানো থাকে, যে এগুলো নিয়ে রাখা আছে। এবং তোমরা যদি খাড়াটা দেখো, খাড়াতে পিওরলি যেরকম ড্রাগনের মুখ করা হয়েছে, এবং খাড়াটা আমার হেভি লেগেছে। সিরিয়াসলি বলছি, কার কেমন খাড়া লেগেছে আমি বলতে পারবো না, আমার খাড়াটা হেভি লেগেছে যেরকম এখানে খাড়াটাকে ডিজাইন করা হয়েছে। এবং দেবদার বডিটা দেখো, যারা বলছিল খাদানের সময় যে দেবদার কি চেহারা, বডি নাই কিছু না, ভাই তাদেরকে এটা যোগ্য জবাব যে ভাই বডি বানাও তো অ্যাসা বডি বানাও, মানে যেরকম বডি দেখে লোকে ছিটকে যাবে। এবং এই ছবিটা যে কি পরিমাণ একটা অ্যাকশন কমার্শিয়াল এবং কত বড় ছবি হতে চলেছে। যারা খাদান দেখে তোমরা বলেছিলে দারুণ লেগেছে, তাদেরকে বলছি খাদান শুধুমাত্র একটা ট্রেলার ছিল। সিরিয়াসলি বলছি, খাদান ট্রেলারও বলা মনে হয় বেশি হচ্ছে, খাদান একটা টিজার, রঘু ডাকাত একটা ফিল্ম বলা যেতে পারে। মানে খাদানে তোমরা অ্যাকশনের কিছুই দেখোনি, মানে অ্যাকশনের যা শুরুয়াত ছিল হচ্ছে খাদান, এবং অ্যাকশনটাকে লার্জার দ্যান লাইফ অ্যাকশনের মাসিহা বলা যেত, মানে অ্যাকশনটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে রঘু ডাকাত। এবং পেছনে তোমরা যদি সূর্যটাকে দেখো এবং চারিদিকে লাল ব্যাকগ্রাউন্ড, এবং নিচটা তোমরা যদি দেখো, নিচে কিন্তু প্রচুর বলা যেতে পারে লোক এখানে তীর ছুটছে, তীর ধনুক এগুলো ছুড়াছুড়ি করছে। এবং এখানে তোমরা যদি দেখো লাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। বেশ কিন্তু ভালো লাগছে পোস্টারটা দেখতে, এবং বোঝা যাচ্ছে এগুলো রঘু ডাকাতের দলবল কিন্তু কোথাও গিয়ে আসছে এরকম করতে। এবং এই ছবিটার মধ্যে মানে দেবদা যখন এই খালি গায়ে, একটা আমরা শুনেছিলাম যে দেবদা শার্টলেস অবস্থায় কি রঘু ডাকাতে থাকবে, অনেকে বলছিল খাদা মানে রঘু ডাকাতে দেবদা শার্টলেস অবস্থায় একটা শর্ট দিতে চলেছে। এই জিনিসটা কিন্তু আমরা পেতে চলেছি, ঠিক আছে? মানে যে রিউমারটা ছিল সেটা কিন্তু আর রিউমার না, সেটা কিন্তু পুরোপুরি সত্যি বলা যেতে পারে। এবং আমরা যখন টিজারে একটুখানি ছোট ঝলক দেখেছিলাম যে খাড়াটা বুকের ওপর এরকম করে মারা, ওই শটটা এরকম দেবদার গায়ে সিঁদুর লেগে, ওই পোস্টারটা থেকে কোথাও গিয়ে আমার এই পোস্টারটা, আজকের পোস্টারটা বেশি ভালো হয়েছে। যেরকম মানে সূর্য অস্ত যাচ্ছে, এরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইনিং রেড টোনে রাখা হয়েছে, এবং মেগাস্টার দেব অ্যাজ রঘু ডাকাত, এ ফিল্ম বাই ধ্রুব ব্যানার্জি, পুজো 2025, শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি, গুরুপদ অধিকারী অ্যান্ড দেব অধিকারী প্রেজেন্ট, এসভিএফ আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের লোগো রয়েছে। পোস্টারটা এক কথায় ব্যাপক হয়েছে বলা যেতে পারে, একটা সলিড পোস্টার যেরকম বলে ঠিক সেম পোস্টারটাকে কিন্তু এখানে মেকার্সরা ডিজাইন করেছে। আমার তো পোস্টারটা দারুণ লেগেছে। এবং কালকে জয়কালী গানটা আসতে চলেছে ফাইনালি, তো জয়কালী গানটা শোনার জন্য আমি ব্যাপক এক্সাইটেড। আমি অডিও ভার্সানটা শুনেছিলাম যে বাজারে রঘু রাজা এলো রে, মানে ওই হুকল্যান্ড রঘু 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 ডাকাত, এর বেশি কিছু বলবো না। কালকে যখন গানটা নিয়ে রিয়াকশন দেবো তখনই বাকি কিছু বলবো। এক কথায় রঘু ডাকাত যখন আসতে চলেছে বড় পর্দায়, ভাই যে এই ছবিটা দেখবে ভাই পুরো উড়ে যাবে, ছিটকে যাবে, এরকম একটা ফিল কিন্তু কোথাও গিয়ে রঘু ডাকাতে দিচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত, তোমাদের রঘু ডাকাতের পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।